হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো? দেখো আজকে বানাচ্ছি হচ্ছে চুষি পিঠে। তোমরা কি বলো আমি তো জানি না, আমার এখানে বলে চুষি পিঠে। আজকে জেদ করেছে মেয়ে হচ্ছে আজকে পিঠে খাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো দেখো এক সাইডে আমি গ্যাস গরম করতে বসিয়ে দিয়েছি। এক সাইডে দেখে 1 কিলোর মতন দুধ নিয়েছি, তাতে আমি গরম করে 500-র মতন করে নিয়েছি আর কি। দেখো এদের গরম হয়ে গেলে আমি দুধটা এবার কড়াতে আমি দিয়ে দেবো আর কি। তো মেয়ে আজকে জেদ করেছে, মা আজকে আমাদের একটু কিছু বানাও না। তো আজকে এই পিঠেটা আমি কোনো দিন বানাইনি, আজ আমি প্রথম বানাতে যাচ্ছি। জানি না তোমাদের মতন অত ভালো করে বানাতে পারি না, যেমন আমি পেরেছি তেমন করেছি। দেখো আমার তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আমি আরেকটু গরম করে নেবো ভালো করে। আর দুধটা দেখো খুব সুন্দর দুধ, একদম ঘন। 1 কিলোর মতন আমার দুধ ছিল। দারুণ কিন্তু খেতে লেগেছিল, খুব সুন্দর হয়েছিল। প্রথমেই বানিয়েছি প্রথমবারই, কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইদিকে দেখো গুড় নিয়েছি, আর নিয়েছি 2-3টে এলাচ। বেশি কিছু লাগে না, আর টাইমও বেশি কিন্তু লাগে না। দেখো দুধটা আমার গরম ফুটে গেছে দেখো। এবার আমি ওই পিঠেগুলো দিয়ে দেবো। আমি আগে একটু এলাচ দিয়ে দিলাম, যাতে দুধ আর এলাচটা ভালো করে মিশে যায় আর কি। খেতে মানে এলাচটা দিলে একটু ভালো লাগে, একটু স্বাদটা ভালো লাগে আর কি। পারলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমাদের ভালো লাগে তাই আমি একটু দিলাম আর কি। দেখো দুধটা আমি আর একটু ভালো করে ফুটে নেওয়ার পর পিঠেগুলো ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দেখো অতটা আমি ভালো করে বানাতে পারিনি আর কি। 3 হাতে মানে আমার মেয়ে একটু, বর একটু, আমি একটু বানিয়েছি আর কি। এগুলো খুব সময় লাগে করতে গেলে, এটা ধৈর্য ধরে সময় দেখে করতে হয়। যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছিলো রাত্রে, মেয়ের জন্য একটু করতে হলো আর কি। কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে, আর ভালো যদি লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর চলে এসো বন্ধুরা, কে কে খাবে নাকি। এই আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। দেখো হয়ে যাওয়ার পর আমি একটু গুড়টা দিয়ে দিলাম। গুড়টা কিন্তু আমার খুব সুন্দর ছিল, যেহেতু আমি মায়াপুরে গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছি। খুব সুন্দর গুড়টা খেতে কিন্তু। আর গুড় দিয়ে এটা বানিয়েছি তো দারুণ খেতে লেগেছিল। দেখো দুধটা আমার আরও ঘন হয়ে গেল। আস্তে আস্তে করছি কেন, যাতে ভেঙে না যায়, ওই জন্য বেশি নাড়াচাড়া করি না, একদম আস্তে হালকা একদম হাতা দিয়ে ঘোরাচ্ছি আমি আর কি। ভেঙে গেলে ভালো লাগবে না আর কি। দেখো ধীরে ধীরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল গুড়টা দেওয়ার পর। খুব সুন্দর খেতে লাগছিল কিন্তু। চিনি দিয়েও তোমরা বানাতে পারো, আমার কাছে গুড় ছিল বলে আমি গুড় দিয়ে বানিয়েছি। যেহেতু এখন শীতকাল, পিঠে আর গুড় ভালোই লাগে, তো ওই জন্য গুড় দিয়ে বানালাম। গুড় দিয়ে বানালেও মন্দ হবে না, ভালোই লাগবে খেতে। দেখো দেখতে দেখতে আমার আরও ঘনত্ব হয়ে গেছে। দেখো দুধটা বেশি টাইমও লাগে না, 5 মিনিট লাগলো বানাতে। মাঝে মাঝে না নেড়ে দিলে নিচের তলাতে লেগে যায় আর কি। আমি গ্যাসটা কমিয়ে একদম হালকা আছে, মানে পিঠাটা একটু সেদ্ধ হয়ে যায় আর কি।
দেখো আমার একটাও কিন্তু ভাঙেনি, পুরো সব গোটা গোটাই আছে। চলে এসো বন্ধুরা, কে কে খাবে। দেখো আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলবে বন্ধুরা, ভালো লাগলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।